বিরতির পর স্বাগত। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য, স্বাস্থ্যের পরিকাঠামো উন্নতির জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর, বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি একের পর এক উদ্যোগ গ্রহণ করছেন। কিন্তু অভিযোগ যে স্বাস্থ্য দপ্তরের কিছু কর্মী, কিছু চিকিৎসকদের জন্য আজ হয়রানির শিকার হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে একেবারে তোয়াক্কা না করে দেখা যাচ্ছে চিকিৎসকরা মর্জি মাফিক হাসপাতালে যাচ্ছেন, ডিউটি করছেন। এবার অভিযোগ উঠেছে মধুপুর হাসপাতালে কর্মরত এক চিকিৎসক সাদিকুর রশিদের বিরুদ্ধে। অভিযোগ, তিনি যে সময় ডিউটিতে থাকার কথা, রোগীদের পরিষেবা দেবার কথা, সে সময় তিনি প্রাইভেট চেম্বারে ব্যস্ত। তিনি তখন অধিক মুনাফার জন্য প্রাইভেটে বসে রয়েছেন, আর সে জায়গায় হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীরা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন লাইনে, কিন্তু দেখা মিলছে না সেই গুণধর চিকিৎসকের। তারপর সাংবাদিকরা যখন হাসপাতালে ছুটে যান, তখন সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে সেই চিকিৎসক। কি বলছেন তিনি, শোনাবো। কারো ধমক দিছে আইছিরা আয়েশরা কইলেন না যে আপনারা যে স্যার কেলিগা নাই এখন তোমরা আচ্ছা। ছাত্র থাকার কথা স্যার কই আছে তোমরা সবাই রিটার্ন দিয়া জানাবেন, প্রেস মিডিয়া খবর দিমু। ঠিক আছে? আর তাই নিয়ে কি লিয়ে ভাবে এই ধরনের এইভাবে গিয়া সবার সামনে পেশেন্টের লাগি ভাবে কি করব? আপনারা এমএ মধুপুর হসপিটালের পুরো কানা করে লইতাছেন। না না, এভাবে করেন যে আপনি করেন, আমি কি না না আপনি এই হাসপাতালে কতদিন আইছেন? না না, কতদিন আপনি এই হাসপাতালে আইছেন? আপনি এরকম ভাবে আমার ভিডিও করতেছেন। না না, আমি আপনার সাথে আমি এই হাসপাতালে আইছেন যে কতদিন হইছে কোন? একটা ফোন করো। ফোন করেন। আর আপনি এখানে যে আইছেন কতদিন হইছে আপনি? এই সেটা আপনার হাসপাতালে দেখার বিষয় না, আপনি এখানে আপনার ডিউটি কতদিন হইছে এই হাসপাতালে? এভাবে দাদাগিরি চলবে না আপনাদের। আপনি কি ইন্টারনেটের সাথে এভাবে ব্যবহার মানে করেন? সাংবাদিকরা না না, আমি এখানে আমরা কর্তব্যে অবহেলা করবেন না, সাংবাদিকরা দাদাগিরি করে। আপনারা কি শুনেন? না রোগী না, সকালবেলা আমি দেখা ধমকাবেন গেছে। না, এভাবে ধমকাবেন না, এভাবে কি ধমকাবেন না। রকমের না? আপনি আমার কি কইছেন? আপনি কি আপনি আমি খাইতেও দিতেন না মানে আপনি খাইতে দিছেন না আপনি তারা। দেখলেন তো দর্শক বন্ধুরা, সেই চিকিৎসকের ব্যবহার। তিনি সাংবাদিকদের সাথে একেবারে তেড়ে ফুরে আসেন। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বিশালগড় থেকে প্রতিনিধি সায়ন সাহা। সায়ন, মূলত কি অভিযোগ সেই চিকিৎসকের বিরুদ্ধে? দেখো অঙ্কিতা, সিপাহীজলা জেলায় এই সাদিকুর রশিদ নামে যে চিকিৎসক রয়েছে, তারপরে দ্বিতীয়ত কোনো মুক্তিমান চাষ আছে কিনা সিপাহীজলা জেলাতে সন্দেহ আছে। কেননা তিনি বক্সনগর থাকতে একটি গুরুতর অভিযোগ উঠেছিল এবং এক প্রকার বক্সনগরের মানুষ তার বিরুদ্ধে হাসপাতালের সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল এবং পরবর্তী সময়ে তাকে সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক, প্রাক্তন যে জেলা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন রঞ্জন বিশ্বাস, তিনি তাকে বক্সনগর থেকে বদলি করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এনেছেন এবং সেখানে এসেও কিছুদিন মানে ভালোভাবে কাজ করার পর আবার সেই পুনরায় আগের মতোই অভিযোগ তার বিরুদ্ধে উঠতে থাকে এবং বিভিন্ন সময় তার সরকারি যে প্রেসক্রিপশন, সেখানে তার নিজের মোবাইল নম্বর লিখে দেওয়ার মতো একটা অভিযোগ উঠেছিল এবং বিভিন্ন গর্ভপাত থেকে শুরু করে তার নিজস্ব ঘর ভাড়া করে যে প্রাইভেট রোগী দেখার একটা অভিযোগ আমাদের কাছে এসেছে এবং পরবর্তী সময়ে কিছুদিন আগে তাকে মধুপুর হাসপাতালে ডেপুটেশনে নেওয়া হয়েছে এবং সেখানে গিয়েও লক্ষ্য করা গেছে, আমাদের যে সেখানকার সংবাদ প্রতিনিধিরা জানিয়েছেন, সেখানে তিনি যেখানে ওপিডিতে ডিউটি করার কথা, সেই সময় তিনি প্রাইভেট চেম্বারে ব্যস্ত ছিলেন। সাংবাদিকরা যখন সেখানে যায়, যাওয়ার পর চেয়ার থেকে উঠে টেনে ফুড়ে সাংবাদিকদের কাছে আসে এবং নিজের মোবাইলে ভিডিও রেকর্ডিং করে সাংবাদিকদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন এবং সে এরকম ভাবেই কথা বলছিল। সাংবাদিকরা তাকে কোনো প্রশ্ন করার সুযোগই দিচ্ছিল না। তো এত অভিযোগ পাওয়া সত্ত্বেও কেন স্বাস্থ্য দপ্তর বা সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, সেটি প্রশ্ন। এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ লাগাতার রয়েছেন এবং বর্তমান যিনি সিপাহীজলার যে জেলা স্বাস্থ্য আধিকারিক রয়েছে দেবাশিস বাবু, তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অঙ্কিতা, একদমই। পুলিশ বা সেই বিষয়ে কি স্বাস্থ্য দপ্তর তার বিরুদ্ধে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে? না, এখনো পর্যন্ত আমাদের কাছে সেই খবর নেই। আজকে রবিবার, অফিস বন্ধ। আমরা আগামীকালকে সিপাহীজলা জেলা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে, দেবাশিস বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হবে আমরা সিএমওর কাছ থেকে জানার চেষ্টা করব।
ধন্যবাদ সায়ন। ইতিমধ্যে সেই চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে তিনি হাসপাতালে থাকছেন না, তিনি থাকছেন প্রাইভেট চেম্বার, অর্থাৎ প্রাইভেট চেম্বারে তিনি ব্যস্ত রোগী দেখতে, কিন্তু তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেই দায়িত্বে তিনি থাকছেনই না, এমনটাই অভিযোগ। এখন দেখার বিষয় যে স্বাস্থ্য দপ্তর এই বিষয় নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।